نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মে দিবস উপলক্ষে আজকের এই শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা দায়িত্বের নেতৃবৃন্দ, শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ, ছাত্র যুব আন্দোলনের নেতৃবৃন্দ, ওলামা আইম্মার নেতৃবৃন্দ, শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ, ভাইরা আমার, আজকের দেশ স্বাধীন হয়েছে 53 বছর। 53 বছরের মধ্যে আমরা এদেশে অনেক নেতার পরিবর্তন দেখেছি, অনেক দফার পরিবর্তন দেখেছি, ক্ষমতার পালা বদল দেখেছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের ক্ষমতা শুরু হয়েছে চোরের খনি আবিষ্কারের মাধ্যমে। শেখ মুজিব বলেছিলেন, সবাই পায় সোনার খনি, হীরার খনি, তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি। এই চোরের খনিগুলাই তো ডাকাইতের খনিতে পরিণত হয়েছে। আজ 15.5 বছরের মধ্যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার, ভারতের দালাল সরকার 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। অনুষাত্ব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে এই ফরিদপুরের সভাপতি সেক্রেটারি প্রথম 2000 কোটি টাকা তারা চুরি করেছে, ধরা পড়েছে। আজকে ইসলামী আন্দোলনের মহতারাম আমি পরিষ্কার ঘোষণা করেছেন, এই জাতীয় ডাকাতদের টাকা চুরি করেছে, নেতা কর্মী মন্ত্রী এমপিদের টাকা চুরি করেছে। এই সমস্ত টাকা জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। এখান থেকে সমস্ত শ্রমিকের বেতন দ্বিগুণ করতে হবে। আজকের কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে কৃষি উৎপাদন করে, ন্যায্য অধিকার তারা পায় না। এই চুরিকৃত টাকা মাধ্যমে শ্রমিকের কৃষকের সার, সেচ, বীজ বিনা মূল্যে প্রদান করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা চান এই ধরনের জাতীয় চোর ডাকাইতে আবার ক্ষমতা আসুক, চাঁদাবাজরা ক্ষমতা আসুক, দখলবাজরা ক্ষমতা আসুক? আর না, আর আমরা কোন চাঁদাবাজদেরকে, আওয়ামী লীগের মতো কোন চোর ডাকাতদেরকে আমরা আর এই বাংলার ক্ষমতায় আসতে দেব না। সংগ্রামী ভাইরা আমার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের মধ্যে যতগুলো শ্রমিক সংগঠন রয়েছে তার মধ্যে একটা ব্যতিক্রমধর্মী শ্রমিক সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন। সমস্ত শ্রমিকের একটা শুধু দাবি, তারা রাজপথে নামে শ্রমিকের অধিকার আদায়ের জন্য, দাবিটা বাস্তবায়নের জন্য। কিন্তু ইসলামী শ্রমিক আন্দোলন এই শ্রমিক অধিকার আদায়ের সাথে সাথে আর একটা জিনিস তারা করতে চায়, সেটা শ্রমিকদেরকে সংঘবদ্ধ করে এদেশে একটা ইসলামী বিপ্লব করতে চায়। ইসলামী বিপ্লব ছাড়া, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়া ছাড়া এই দেশের রাজনৈতিক চুরি ডাকাতি বন্ধ হবে না, গুণ বন্ধ হবে না, টাকা পাচার বন্ধ হবে না, ভারতের দালালি বন্ধ হবে না। এই জন্য আমরা চাই বিশ্বাস চরমনের নেতৃত্বে সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে, সকল দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশটাকে একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত, একটি সুখী সমৃদ্ধ, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আপনারা সবাই রাজি আছেন? সংগ্রামী ভাইরা আমার, আসুন, এত তপ্ত রৌদের মধ্যে আপনারা বসে আছেন কেন? এটা মুক্তির আশায় এই বাংলাদেশটাকে 53 বছর ভাবে এই দুর্নীতিবাদরা শাসন করেছে। এই দেশটা দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। যারা দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে দেশটাকে, আমরা তাদেরকে কখনোই ক্ষমতায় বসতে দেব না। আসুন, আমরা ইসলামী শ্রমিক বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক অধিকার বাস্তবায়ন করব এবং শ্রমিকের ন্যায্য মর্যাদা আমরা নিশ্চিত করব এবং ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠার জন্য আমরা দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, বিশ্বাস কর্ম নেতৃত্ব ঐক্যবদ্ধ হই। আরেকটা কথা বলতে হয়, আপনারা জানেন
এখানে নির্বাচন আওয়ামী ফ্যাসিস্ট আমলে আপনার সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, বিভিন্ন ইউনিয়ন নির্বাচন হয়েছিল। সেখানে আমরা 6 থেকে 7টা সিটি কর্পোরেশনে আমরা সেখানে সেকেন্ড হয়েছি, আমাদেরকে সেকেন্ড করিয়ে দেওয়া হয়েছে। বরিশালে আমরা বিপুল ভোটে জয়লাভ করতাম, কিন্তু সেখানে সরকারি এজেন্সি, সরকারি প্রশাসন, আওয়ামী গুন্ডা বাহিনীর মাধ্যমে আমাদেরকে সেখানে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলি, চিটাগাংয়ে যেভাবে মেয়র ঘোষণা হয়েছে, ঢাকায় যেভাবে মেয়র ঘোষণা হয়েছে, আমরা চাই বরিশালও আগামী 5 তারিখে মেয়র নির্বাচন আইন আদালতের মাধ্যমে। আমরা কোনো অরাজকতা করতে চাই না। যদি আপনারা এইটা ন্যায্য দাবি পূরণ করতে ব্যর্থ হন, আইন যদি আমাদের নিজস্ব ইনসাফ করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু সোজা আঙ্গুলে কি উঠবে না, আমরা কিন্তু আঙ্গুল ব্যথা করতে বাধ্য হব। আজকের আপনাদের এই সমাবেশ অত্যন্ত সফল, সুন্দর হোক, আরো ভালো হোক। ঐক্যবদ্ধ করেন, সংঘবদ্ধ করেন, এই দুর্নীতিবাদদের বিষ আমরা ভেঙ্গে ফেলবোই ফেলবো। একটা কথা বলতে চাই, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি যে নারী নীতি করেছেন, নারী সংস্কার কানুন নীতি করেছেন, এইটা কিন্তু এই দেশের ইসলাম শরিয়া বিরোধী। আমি এইটাকে বাতিল করার জন্য আমরা করতে চাই। গতকাল একটা ঢাকায় কেন্দ্রীয় সকল ইসলামী দলের যে নেতৃবৃন্দকে নিয়ে, সকল আলেমকে নিয়ে একটা বিশাল সেমিনার হয়েছিল। সেখানে পরিষ্কার বলছি, অচিরেই যদি আপনি এই নারী সংস্কার বন্ধ না করেন, এটাকে বাতিল না করেন, আপনার তত্ত্বে তাও কিন্তু কেঁপে উঠবে। একটা কথা বলতে চাই, আপনি দেখেছেন এই ইউনূস সাহেবের মতো একজন বিশ্ব নন্দিত নেতা, আপনি একজন গ্লোবাল আইকনিক লিডার, কিন্তু আপনার আমলে 8 বছরের মেয়েরা দর্শিত হয় কিভাবে? আপনার আমলে 6 বছর মেয়ে দর্শিত হয় কিভাবে? আমলে গ্রামে, গঞ্জে, শহরে, বন্দরে কিভাবে গুন্ডারা চাঁদাবাজি করে, কিভাবে দখলবাজি করে, আপনি করেন কি? আমি পরিষ্কার বলতে চাই, ইউনূস সাহেবের যে 10 গুণ যোগ্যতা সম্পন্ন লোক যদি আপনার এই ক্ষমতায় বসে, ততদিন পর্যন্ত ইসলামিক শরিয়াত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত এই দেশ ও জাতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না। আমরা পরিষ্কার করি, পাশ্চাত্য আইনে মানুষের মুক্তি দিতে পারে না, একমাত্র ইসলামী শরিয়াই পারে মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে। শাসন মুক্ত আপনার দেশ গঠন করতে